আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। হায়রে আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। সব ঠিক আছে, মার সাথে বেঈমানি, এখন কি হলো? সব নামাজের নামাজ, হাজির হজ। এক হাজি সাহেবের জীবনী খুলে দেখি, উনি 39 বার হজ করছে। 40 বারের মাথায় আরাফাতের ময়দানে খুশির কান্না কাঁদতেছে, হাই হাই আমার কি ভাগ্য, 40 বার হজ করতে পারলাম। গায়েবী আওয়াজ হচ্ছে, হাজি 40 বার কেন রে? 40,000 বার যদি হায়াত পাইয়া হজ করো, তোমার হজ কবুল হবে না। হাজি বলেন, এ কি আশ্চর্য, কেন আমার হজ কবুল হবে না? ব্যাপারটা কি জানতে চাই। আবার গায়েবী আওয়াজ হচ্ছে, হাজি রে একদিন তোর মার সাথে তর্কাতর্কি করে, সাধারণ ব্যাপার নিয়ে কথা কাটাকাটি করে এক পর্যায়ে রাগ হইয়া রে হাজি তোর মারে লাথি মাইরা ঘরের বাইরে ফালাইয়া দিছিলি। তোর মা গলা কাটা মুরগির মতো লাফাইয়া লাফাইয়া কলিজাটা ফাটাইয়া দুনিয়া থেকে বিদায় হয়েছিল। বিদায় মুহূর্তে আমি আল্লাহর কাছে একটা বিচারের দরখাস্ত করেছে, হাজি রে লাথি দিয়া মার কলিজা ফাটাইছো 40 বার কেন? 40,000 বার হজ করলেও একটা হজ কবুল হবে না। কারণ নবী বলেছে, তোমার মা বাবার চেহারার দিকে মায়ার নজরে তাকাও, তাহলে একবার তাকাইলে একটা কবুল, 60টা উমরা হজের সওয়াব দেওয়া হবে। এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি যদি বারে বারে তাকাই? রাসূল বলেন, তুমি যদি 100 বার তাকাও একদিনের মধ্যে মায়ার নজরে মার দিকে বাবার দিকে, তাহলে 100 কবুল হজের সওয়াব তোমাকে দেওয়া হবে। এই মারে কষ্ট দিয়া মক্কা মদিনা গেলে কোনো লাভ হবে?